সুন্দরবনে আছড়ে পড়েছে রেমাল। প্রায় 2-3 দিন হয়ে গেল, তারপরেও সুন্দরবনের কি অবস্থা দেখাবো। ঘর ভেঙেছে, কোথাও কোথাও বাঁধ ভেঙেছে। পাকা বাঁধের দাবিতে সরব গ্রামবাসীরা, ভোটের হাওয়া গরম। রেমালে বেসামাল সুন্দরবন, বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙেছে, গ্রামে জল ঢুকেছে, ভেঙে পড়েছে বাড়ি। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরাই বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন। দক্ষিণ 24 পরগনার গোসাবা। সিঁদুরে মেঘ দেখলে ঘর পোড়া গরু ভয় পায়, আর গোসাবা ভয় পায় কালো মেঘ দেখলে। আবার বাঁধ ভাঙবে না তো, আবার ঘর ছাড়তে হবে না তো, এই আতঙ্ক নিয়েই গোসাবার দিন কাটে। এবার রেমালেও গোসাবা বেসামাল, আবার সব তছনছ। নদীর বাঁধ তো করেনি, আইলার বছর থেকে করবে করবে বলে তো একদমই তো করেনি। আমরা তো বলেছি আমাদের টানের জিনিস লাগবে না, আমাদের ঘুমটাকে আমাদের সঠিক করে দাও। বাচ্চা কাচ্চা নিয়ে রাত দুপুরে 11টা 12টার সময়, 12টা থেকে 1টা 4টে পর্যন্ত কোন মানুষটা সে পারে? খাওয়া দাওয়া নেই, যে যার পাচ্ছে সে তার নিয়ে নিচ্ছে, আমাদের একটাও দিচ্ছে না। সুন্দরবনে বাঁধের সমস্যা দীর্ঘদিনের, পাকা বাঁধের দাবিও দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, নেতাদের মুখে বহুবার পাকা বাঁধের আশ্বাস শোনা গিয়েছে, কিন্তু গোসাবায় পাকা বাঁধ হয়নি। কংক্রিটের বাঁধ করে মাটি বাঁধ থাকে না, ধস নেমে চলে যাচ্ছে। এই বাঁধ ভেঙে যদি এই সমুদ্র তৈরি হয়ে যায়, তাহলে আমাদের থাকার জায়গা কোথায় বলুন তো? 2011 সালে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় পাকা বাঁধ তৈরির সিদ্ধান্ত হয়। তৎকালীন ইউপিএ 2 সরকার এর জন্য বরাদ্দ করে 5,032 কোটি টাকা। আরএসপির দাবি, কাজ শুরুর কয়েকদিন পরেই বন্ধ হয়ে যায়। বরাদ্দ টাকাও দিল্লিতে ফেরত চলে যায়। কেন বলুন তো দেখি, একটা দিনের জন্য পার্লামেন্টে ওরা প্রশ্ন তুলল না যে এই টাকার পরিবর্তে আমাদের আরও বেশি টাকা দেওয়া হোক? এটা তো ফার্স্ট ফেজ ছিল, তারপরে সেকেন্ড ফেজের কাজটা করতে পারতো। টাকাটা খরচ না করে কেন ওরা সারেন্ডার করলো? কোনো কাজ করেনি, মাত্র 100 কোটি টাকা খরচ করেছেন। কেন্দ্র সরকার 100 দিনের টাকা, যে নদী বাঁধের টাকা, লোকের লেবাররা কাজ করে সেই টাকা দেয়নি, এবং নতুন করে কোনো রকম নদী বাঁধের টাকা দিচ্ছে না। এবং কংক্রিটের রাজ্য সরকারের তরফ থেকে প্রপোজাল দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে, কিন্তু কেন্দ্র সরকার, বিজেপি সরকার কোনো রকম টাকা দিচ্ছে না। 24 পরগনা জুড়ে সুন্দরবন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবনের মধ্যে পড়ে। এখানেও রেমালে বাঁধ ভেঙে বিপত্তি। মাধবকাটি এলাকায় অনেকেরই ঘর ভেঙেছে। তা কি করবে, রান্না করার সব তো ভিজে গেছে, জ্বালানি কেটে তো খাবে কেমন? তো আত্মীয়ের বাড়ি গিয়ে আছে, বাড়ি থেকে বাচ্চা কাচ্চা নিয়ে জল উঠে যাচ্ছে, ভেঙে গেছে নদী। ভয় লাগছে। হ্যাঁ, 2009 সালে আয়লার পরে এই হিঙ্গলগঞ্জেও কেন্দ্রীয় সরকারের টাকায় পাকা বাঁধ তৈরির কাজ শুরু হয়। এখানেও কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় কাজ। আল্লাহ বাঁধের অনুরূপ যদি আবার বাঁধটা তৈরি হয়, তাহলে মনে হয় আমরা গ্রামবাসী বা আমরা যে নদী লাগোয়া যে গ্রামবাসীগুলো আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবো। আইলার বাঁধ তৈরি করলেও নদী ভগ্নতা বা ভগ্ন দশা, যেটা ক্ষয় দশা, সেই ক্ষয় দশাটা থেকে নিবৃত্তি না পেলে তো বাঁধ থাকলে তো হবে না। সর্দার পাড়াতে হিঙ্গলগঞ্জের যে জায়গাটা আছে মাধবকাটি পাটঘারা, সেই জায়গার একটা অংশ রায়মঙ্গল কিন্তু গ্রাস করেছে। এই নদী গ্রাস করলে সেই জায়গায় কিন্তু বাঁধে কিছুতেই সম্ভব না। নিউজ 18 বাংলা। আর এই বানভাসী পরিস্থিতি দেখতে আজকে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক গিয়েছিলেন ওই এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং তার সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষতির খতিয়ান তুলে ধরলেন গ্রামবাসীরা। আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের আর কোনো দুর্যোগ যদি আসেও তখন আপনাদের এই ভয় পেতে হবে। জায়গা জমি সব আমাদের নদীতে, আমরা এই রাস্তায় বাস করে আছি, একটা জিনিসপত্র নেই। আমি বলছি, তারপরে এসে দুটো বাঁশ দিয়ে একটু এখন তো গিট্টি দিয়ে গেলে তো হবে না, বাঁশটাকে ভালোভাবে ঠিকঠাক ভালো করতে করে হবে, এইভাবে তো এ করলে হয় না। না ভালো করে হবে, আমি তো এসছি ওই জন্য, নইলে আমি আসিনি। হঠাৎ আজকে এলাম কেন? যাতে স্থায়ী কিছু করা যায় সেটার জন্যই আমি এলাম। আমি তো এর আগে আসিনি, আমি তো আজকে এলাম কেন? আপনাদের সাথে কথা বলার জন্য মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন। নিজের চোখে দেখে এসো, ওনাদের কি সমস্যা দেখে এসো, সমাধান করতে হবে। উনি যেটা বললেন যে আমি খুব তাড়াতাড়ি দিদির কাছে গিয়ে জানাবো এবং তাড়াতাড়ি কাজের চেষ্টা করব, যাতে অন্যায় হয়। কিন্তু আমরা ভাবছি কি, এই যে সামনে রাখি পূর্ণিমার গণ, তারপরে আসছে আবার ভাদ্রে,
এই যে ভরা কোটাল, এই যে কি অবস্থা, চারিদিকে জল থই থই, এসে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? এমন সময় দেখা যায় হয়তো স্কুলে ওদের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, বড়দের পরীক্ষা হচ্ছে, তখন ওই সব নিয়ে কোথায় যাব? আমরা এই অভিযোগটা জানিয়েছি স্যারকে। আপনারা মনে করছেন যে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে। আর এই হিঙ্গলগঞ্জে গিয়েছিলেন বিজেপির প্রার্থী বসিরহাটের রেখা পাত্র, তাকেও অভিযোগ শুনতে হয়েছে আজকে বিভিন্ন গ্রামবাসীর মুখ থেকে। বেহাল রায়মঙ্গল নদীর বাঁধ, কেন্দ্র বাঁধ নির্মাণের টাকা দিলেও ৯/৬-এর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রেখার। বাঁধের জন্য যে টাকা স্যাংশন হয়ে গেছে সেটা তৃণমূলের লোকেরা তুলে খেয়ে নিয়েছে। এটা এখানকার প্রধানের পারমিশনে তৃণমূলের গুন্ডা এরা মানুষের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা করছে এরা, আর সেটা কখনোই করতে দেবো